আমাদের ফার্স্ট রাউন্ডে আমাদের কিন্তু মোটামুটি 14টার মতো ড্রাগন সেট হয়েছে এবং দ্বিতীয় সিরিয়ালে ফুল আসার প্রস্তুতি নিচ্ছে। এই যে তৃতীয় ধাপে ফুল আসতেছে। আশা করি এর মধ্যে আরেকটা যদি বৃষ্টি আসে সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশ কিছু ফুল পাওয়ার সম্ভাবনা আছে, কারণ আমাদের কিন্তু এই ডালগুলো অনেক পরিপক্ক এবং অনেক পুরানো ডাল, প্রায় 2 বছর বয়সী। এই যে দ্বিতীয় ধাপের ফুল আসতেছে, এই যে এখানেও দ্বিতীয় ধাপের ফুল আসতেছে এবং প্রথম ধাপের ফল কিন্তু আমাদের সেট হয়ে গেছে। এই যে যদি দেখাই, একবারে প্রথমে আমাদের 6-7টা ফল নষ্ট হয়েছিল, এছাড়া কিন্তু তেমন একটা ফল নষ্ট হয়নি এখনও পর্যন্ত। এই যে এগুলা দেখছেন, এগুলো কিন্তু সবই এক একটা এক এক জাতের। এখনও পর্যন্ত প্রথম ধাপে 6-7টা নষ্ট হওয়ার পরে এই বর্তমানে 12-14টার মতো ড্রাগন আছে। এগুলো কিন্তু এখনও পর্যন্ত নষ্ট হওয়ার কোনো আশঙ্কা দেখিনি এবং আশা করি পরাগায়নটা ঠিকঠাক হয়েছে হয়তো, যার কারণে ফলগুলো সেট হয়েছে। এবং এই যে দ্বিতীয় ধাপের এই যে দ্বিতীয় ধাপের ফুলগুলো আসতেছে। হয়তো দ্বিতীয় ধাপে কয়টা ড্রাগন টিকে অলমোস্ট মানে বলতে গেলে সম্পূর্ণ কয়টা টিকে সেগুলো আপনাদের সর্বশেষ ড্রাগন সিজনের শেষের দিকে আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের ছাদ থেকে এই ছোট্ট আমার ড্রাগনের সেট আপ থেকে মোটমাট কয়টা ফল হারভেস্ট করতে পারলাম এবং এখানে কী পরিমাণ পরিশ্রম আমার করতে হয় সেগুলোরও একটা প্রাথমিক ধারণা দেব। এবং আমাদের এই পাশে যে সেট আপটা আছে এই সেট আপটা থেকে কিন্তু এই বছর ফল নিব না, কারণ এইগুলো এই বছর বাড়ার সুযোগ দিব। শুধুমাত্র এই একটা গাছ আছে যেখান থেকে হয়তো ফল নিতে পারি, তবে বাকিগুলো সম্পূর্ণ বাড়ার সুযোগ দিব। এই যে এটা কিন্তু অলরেডি বাড়ছে, এই যে এগুলো বাড়ছে। এইখানে যেমন খুব রেয়ার কিছু জাত আছে, এটা ফিজিক্যাল গ্র্যাভিটি, তারপরে জায়ান্ট পালোরা আছে, জায়ান্ট পালোরা যেটা এখনও সেট আপ করা হয়নি। মোটামুটি সবগুলো এখানে যা আছে সবই খুব রেয়ার জাত। যেমন বেবি চ্যারাডো আছে এখানে, এই যে এটা বেবি চ্যারাডো। তারপর এটা ডেজার্ট কিং, এটা ডেজার্ট কিংয়ের কিন্তু ডেজার্ট কিং, তারপরে লিসা, এই ড্রাগনেরগুলো কিন্তু গ্রোথ খুবই কম। দেখেন আপনি, সবচেয়ে গ্রোথ বেশি হচ্ছে আপনার এই গাছটা। এইটা সম্ভবত কি হইতে পারে, আমার জাতটা আসলে ট্যাগ হারায় ফেলার কারণে জাতটা এক্স্যাক্টলি জাত বলতে পারতেছি না, কিন্তু ওই গাছটা কিন্তু প্রচুর গ্রোথ আছে। বাকি যে ভালো ভালো জাতগুলো কিন্তু আসলে গ্রোথ একটু কম।